হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেন্টিস্ট লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। তো এই কলকাতা শহরের মধ্যে একটা নামকরা মেডিকেল কলেজে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটে গেছে। তোমরা হয়তো সবাই সেই ব্যাপারটা সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলের মাধ্যমে তোমরা জেনেছো। আমি নিজে আরজি করে কর্মসূত্রে কিছুদিন কাটিয়েছি। তো আরজি কর এবং এনআরএস হসপিটাল আমি হাতের তালুর মতো চিনি। সিকিউরিটি বলে কিছু নেই, কোনো মানুষ যে কোনো ডিপার্টমেন্টে যখন তখন ঢুকে যেতে পারে। প্রশাসনিক যে সিকিউরিটি, এসবের কোনো বালাই নেই। একজন স্টুডেন্ট, সে এমবিবিএস করার পর সে এমডি করছে, চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী। 36 ঘন্টা কন্টিনিউ ডিউটি করার পর রাত 12টার সময় অল্প একটু খাবার খেয়ে সে গেছিল সেমিনার হলে একটু রেস্ট নেবার জন্য। সেমিনার হলটা তোমাদের বলে রাখি, কোনো কলেজের সেমিনার হল মানে সেখানে ছোটোখাটো সেমিনার হয়, ছোটোখাটো প্রজেক্ট সম্বন্ধে আলোচনা হয়, মানে একদমই একটা ইন্টারনাল, একটা মেডিকেল কলেজের একটা ইন্টারনাল জায়গা, যে ইন্টারনাল জায়গায় কলেজের স্টুডেন্ট, কলেজের ফ্যাকাল্টি এবং খুব ইন্টারনাল লোক ছাড়া সাধারণ মানুষজন কিন্তু ঢুকতে পারে না। কিন্তু আমরা কি দেখছি, সেই ইন্টারনাল জায়গায় ঢুকে একজনকে রীতিমতো নারকীয়ভাবে, নৃশংসভাবে খুন করা হয়েছে। এই যে সেমিনার হল, সেই সেমিনার হলে তো সবার ঢোকার কথা নয়, সবাই তো ঢুকতে পারবে না। তা সত্ত্বেও একজনকে যে ধরেছে সঞ্জয় রায়, শোনা যাচ্ছে সে হচ্ছে কলকাতা পুলিশের নাকি সিভিক ভলেন্টিয়ার। তো সেই সিভিক ভলেন্টিয়ারেরও তো এই জায়গায় থাকার কথা নয়। রাত্রিবেলা গভীর রাতে সেই সিভিক ভলেন্টিয়ার, যেটা একটা মেডিকেল কলেজের ইন্টারনাল জায়গা, সেইখানে কিভাবে পৌঁছলো? আরও যেটা শোনা যাচ্ছে, এই সঞ্জয় রায়ের সাথে প্রশাসনের ওপর লেভেলের এবং পলিটিক্যাল পুরো দহরম মহরম ছিল বিশাল। তিনি নাকি দাপিয়ে বেড়াতেন আরজি করে, টাকা পয়সার বিনিময়ে পেশেন্ট ভর্তি করা, ব্লাড ব্যাংক থেকে ব্লাড ব্যবস্থা করে দেয়া, আর পয়সা রিলেটেড সম্পর্ক ছিল। আরজি কর হসপিটালের বিভিন্ন প্রশাসনিক মানুষদের সাথে তার ওঠা বসা ছিল। না হলে কিভাবে একটা বাইরের লোক, যে একটা সিভিক পুলিশ, সে রাত্রিবেলা সেমিনার রুমে একটা স্টুডেন্টকে অত্যাচার করে তাকে খুন করে দিয়ে চলে গেল? শুধু তাই নয়, তোমাদের একটা কথা আমি ডাইরেক্ট বলছি, ইতিমধ্যে কয়েকটা অডিও ক্লিপিং ভাইরাল হচ্ছে, যেখান থেকে জানা যাচ্ছে যে ওই হসপিটালেরই কিছু স্টুডেন্টের মধ্যে কিছু ইন্টার্ন বা কিছু স্টাফ তারাও জড়িত থাকতে পারে। যে পরিমাণ ইনজুরি পাওয়া গেছে, তার কলার বোন ভেঙে গেছে, তার পেলভিসের বোন ভেঙে গেছে, তার মানে একটা জিনিস স্পষ্ট, তার উপরে যে অত্যাচার হয়েছে সেটা কিন্তু অনেক বেশি। তার মানে একটা জিনিস কিন্তু এই ঘটনা থেকে স্পষ্ট, একজন নয় একাধিক লোক ছিল। যথারীতি সিসিটিভি ফুটেজ উঠাও, একজনকে ধরে তাকে বলির পাঠা করে পুলিশ ভাব দেখাচ্ছে পুরোপুরি তদন্ত তারা শেষ করে ফেলেছে। সন্দেহ তো তখন দানা বেঁধেছিল যখন প্রথমেই পুলিশ এই অবস্থায় একটা বডি পাওয়ার পর পুলিশ বলেছিল এটা সুইসাইড। রীতিমতো ওই ছাত্রীর বাড়িতে ফোন করে তাকে বলে দেয়া হয়েছিল সুইসাইড করেছে। ব্যাপারটাকে প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে চলেছে। এইটা কিন্তু একটা সাধারণ সিভিক ভলেন্টিয়ারের জন্য হতে পারে না। এর পেছনে কোনো বড় মাথা, কোনো পলিটিক্যাল এবং কোনো প্রশাসনিক কোনো বড় মাথার কেউ যুক্ত আছে, এটা তো 100% শিওর। শুধু তাই নয়, আরজি করে যে স্টুডেন্টরা যে আন্দোলন করছে, বাইরে থেকে যে স্টুডেন্টরা যাচ্ছে তাদেরকে কিন্তু ঢুকতেও দিচ্ছে না এই আরজি করের মধ্যে। তার মানে তারা কিন্তু পুরোপুরি যে একটা মেকি, একটা ফেক যে আন্দোলন ভেতরে কিন্তু যারা চালাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এবং এই প্রশাসনের যে হেড, যে প্রিন্সিপাল, তার বক্তব্য শুনলে আরও চমকে যেতে হয়। তার বক্তব্য হচ্ছে অত রাতে ওই স্টুডেন্ট ওখানে কেন ঘুমাতে গেছিল? ওটা কি ঘুমানোর জায়গা? কলেজটা আপনার বাপের সম্পত্তি না, কলেজটা সাধারণ পাবলিকের প্রপার্টি। এবং একটা স্টুডেন্ট, সে 36 ঘন্টা ডিউটি করে সে যদি রেস্ট নেয়, সে কোথায় যাবে? তার জন্য কি কোনো শোয়ার জন্য, কোনো বিশ্রাম নেওয়ার জন্য কোনো স্পেসিফিক জায়গা আপনারা তৈরি করেছেন? এবং শুধু তাই নয়, এই যে প্রিন্সিপাল, এ কিন্তু এর আগেও বিভিন্ন কলেজের সরঞ্জাম কেনা থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক যে কেসের সঙ্গে ইনি যুক্ত আছেন। এর যে মানসিকতাও যে জন্তুসম, এ যে একটা জানোয়ার, এটাই তো তার প্রমাণ। এনার তো উচিত ছিল এই ঘটনা ঘটা মাত্রই পদত্যাগ করে কলেজ থেকে বেরিয়ে যাওয়া, কিন্তু না,
তিনি কি করছেন, তিনি সত্যটাকে আড়াল করতে চাইছেন। স্যার এবার আর হবে না, এবার পারবেন না। এর কারণ স্টুডেন্ট কিন্তু জাগছে, আর স্টুডেন্টরা জাগলে কি হয়, স্টুডেন্টরা যদি রাস্তায় নামে তার ফলটা কি হয়, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শিক্ষাটা নিন, এই শিক্ষাটা আপনাদের জরুরি, না হলে আপনাদেরও একদিন এই দিনটাই দেখতে হবে। সবাই ধরে ফেলেছে আপনাদের যে পরিকল্পনা, আপনারা যে মিথ্যা কথা বলছেন। স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে আজকে কিন্তু এই সমস্ত ঘটনাতে তারা তিতিবিরক্ত, তারা ক্ষুব্ধ। এই জিনিসগুলো দেখে দেখে তোমাদের হয়তো মনে আছে যাদবপুরের সেই সৌম্যদ্বীপের কথা, সে কিন্তু এখনো জাস্টিস পায়নি। শুধু এই ঘটনাই নয়, ভারতবর্ষ পশ্চিমবাংলার বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারদের উপর অনবরত হামলা, অনবরত এই অন্যায়গুলো হচ্ছে, তারা কোনো রকম জাস্টিস পায় না। আরও একটা পয়েন্ট আমি বলে রাখি, এই সমস্ত ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কিছু ডাক্তাররাও জড়িত থাকে। তারা বিভিন্ন ফলস রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে এই সমস্ত এদেরকে হেল্প করে। তো সেই সমস্ত ডাক্তারদেরকেও ধিক্কার জানাই। আপনারা ডাক্তার হওয়ার যোগ্যই না, বরঞ্চ ডাক্তারি ছেড়ে গিয়ে দালালিতে নাম লেখান এবং বিভিন্ন দালালি করুন আপনারা। যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, যেভাবে পারো, যেটুকু ভাবে পারো অবশ্যই প্রতিবাদ করো। রাস্তায় নেমে প্রতিবাদ করতে যদি না পারো, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করো, ইউটিউব, ফেসবুক, যেখানে পারো প্রতিবাদ করো। অ্যাটলিস্ট একটা প্রতিবাদের যে মানসিকতা সেটা গড়ে তোলো। এর কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আজকে অন্যের সঙ্গে যেটা ঘটছে, কালকে আমাদের সাথে, আমাদের ফ্যামিলিতেই একই জিনিস ঘটবে। তখন কিন্তু আমাদের মুখ বন্ধ হয়ে যাবে এবং আমাদের যে প্রতিবাদ করার যে আমাদের যে ইচ্ছা সেটাও চলে যাবে। চুপচাপ মুখ বুজে সব সহ্য করতে হবে। প্রয়োজনে রাস্তায় নামবো, প্রয়োজনে যা করার করব, কিন্তু এই জিনিস কিন্তু কোনো মতে মেনে নেওয়া যায় না। যেভাবে নির্মমভাবে অত্যাচার করে একজন ডাক্তার, একজন মেডিকেল স্টুডেন্টকে নির্মমভাবে মেরে ফেলা হলো তার নিজের যে কর্মক্ষেত্র সেখানে, এইটাই যদি এরকম হয় তাহলে তো মানুষ কোথাতেও সেফ না। এবং নির্লজ্জ পুলিশ সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আচ্ছা, এই যে এই সমস্ত যে নির্লজ্জ পুলিশ, এদেরও তো ফ্যামিলি আছে, এদেরও তো বাড়িতে মা, বোন বা বউ আছে। তাদের কাছে এরা মুখ দেখায় কি করে? তীর দ্বারা সোজা রাখে, কথা না বলতে পারেন, পুলিশের চাকরি ছেড়ে দিন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করুন। আরজি করের যে লেটেস্ট আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। তোমরা প্রত্যেকে কিন্তু মিনিমাম যেটুকু পারো প্রতিবাদ, প্রতিরোধ অবশ্যই করো। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের নিজেদেরও কিন্তু ছেলে মেয়েরা রয়েছে, তারাও বড় হচ্ছে, তারাও কিন্তু একদিন একটা জায়গায় পড়াশোনা করতে যাবে। তাদের সে যেই জায়গাটাকে সিকিওর করা, সেই জায়গাটা যেন পুরোপুরি নিরাপদ থাকে, তার ব্যবস্থা কিন্তু আমাদেরই করতে হবে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।